আসসালামু আলাইকুম। আমি একটা সাধারণ ব্লাউজ কাটবো নেট কাপড় আর সুতি কাপড় দিয়ে। লম্বা হয়েছে 13, ফুট হয়েছে 11, বডি হয়েছে 36, কোমর হয়েছে 30। আমি দুটো কাপড় একসাথে কাটবো। এই যে ভিতরের পাটটা আর উপরের নেটটা আমি এভাবে ভাঁজ করে নিয়ে এসেছি। এখন আমি ব্লাউজের লম্বার মাপটা নিব। লম্বা কত 13, নিতে হবে 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম কত 15, 11, 5.5 5.5 11, 5.5 বগলও নিতে হবে 5.5, বগল নিলাম 5.5, বডি সে কত 36, 36-এর 4 ভাগে ভাগ করলে 4 9 36, 9 1 ইঞ্চি সেলার জন্য বাড়িয়ে নিতে হবে 9 একে কত 10। এখন আমি বগলের শেপটা দিয়ে নিব। গলাটা দিব কি গোল গলা, গলা নিতে হবে এভাবে 2, এভাবে নিলাম কত 7, এভাবে নিলাম 2, এভাবে দাগ টেনে মিলাতে হবে, মিলিয়ে নিলাম। এখন আমি গলার রাউন্ডটা দিয়ে নিলাম। এদিক থেকে পিছনের অংশের মধ্যে 2টা টিকেন আছে, এখান থেকে 3 ইঞ্চি দূর থেকে দাগ নিয়ে নিলাম। এখান থেকে 5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম। পিছনে 2টা টিকেন হবে, টিকেনের জন্য 3 থেকে এখান থেকে 3 থেকে কত 5। এখন পিছনের অংশটা আঁকা শেষ। এখন আমি কি একে একে কাটবো। পিছনের অংশ কাটা শেষ। এখন আমি সামনের অংশটা কাটবো। পিছনেরটা ছিল কি 1 ইঞ্চি বাড়া, আর সামনেরটা হবে কত আর 1 ইঞ্চি বাড়া, 2 ইঞ্চি বাড়া, 2 ইঞ্চি বাড়া করে সামনে থাকবে 4টে টিকেন, আর পিছনেরটা হচ্ছে 2টে টিকেন। 4টে টিকেনের কারণে কি সামনের পাটটা আর 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এখন আমি পিছনের অংশটা সামনের অংশের উপরে রেখে কাপড়টা কাটবো। নিচ দিয়ে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, বডি দিয়ে কি সামনে দিয়ে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নিয়েছি কেন, পিছনে এসে 2টা টিকেন আর সামনে থাকবে কয়টা 4টে টিকেন, তার জন্য আমি লম্বায় 1 ইঞ্চি বাড়িয়েছি, বডি দিয়ে 1 ইঞ্চি বাড়িয়েছি। এখন আমি এই মাপে মাপে কাটবো। এখন আমি পিছনের গলাটা কাটবো। পিছনের গলাটা কেটে নিলাম। এখন আমি সামনের গলাটা কাটবো। সামনের গলা সবসময় কত লম্বা নিতে হবে 5 ইঞ্চি, না নিলে গলাটা বেড়ে যাবে। কিন্তু পিছনের গলা যত বড় হয়ে দেন না কেন, পিছনে বড় গলা দেওয়া যাবে, কিন্তু সামনে 5-এর উপরে দেওয়া যাবে না, গলা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি 5 ইঞ্চি চিহ্ন রেখে পিছনে যে গলাটা রেখে এখন আমি কাপড়টা কাটবো। এইভাবে কাটলে গলা কাটা অনেক সহজ হয়।
কাটা শেষ, এখন দিয়ে নিব। পিছনে যে একটা টিকিন দিয়েছি, এখন আবার আরেকটা টিকিনের চিহ্ন নেব। তো 5 সামনে কাটে আমি টিকিনগুলা, তার কারণে আমি ঝুল লম্বা 1 ইঞ্চি বাড়ি নিয়েছি, বুড়ি দিয়ে 1 ইঞ্চি বাড়ি নিয়েছি। সবসময় গলা যতই কাটেন, সামনের গলার থেকে 3 ইঞ্চি নিচে একটা টিকেন নিতে হবে। 3 থেকে 3 এই মাপটা ঠিক রাখতে হবে। 3 থেকে 5 এই দুইটা টিকেন সবসময় কি থেকে 3 থেকে 3, এখান থেকে 3 থেকে 5 এই টিকেনটি দুটো টিকেন সমান রাখতে হবে। তারপর এটার বরাবর একটা চিহ্ন রাখতে হবে, এটার বরাবর একটা চিহ্ন রাখতে হবে। এটার কোনো মাপ নাই, এভাবে দাগ টেনে এনে মিলালাম, এখান থেকে এভাবে দাগ টেনে এনে মিলিয়ে নিলাম। আমি যেভাবে মানে এই পাটে আমি যেভাবে টিকিন দিয়েছি ঠিক এভাবে আমি ওই পাটেও টিকিনটা দিয়ে নেব। 3 5 3 3 3 5 চিহ্ন রাখতে হবে, এখানে একটা চিহ্ন রাখতে হবে। এখান থেকে দাগ টেনে মিলিয়ে নিলাম। এই ঘরটা সুন্দর রাখার জন্য, এটা যদি সুন্দর হয় তাহলে ব্লাউজটাও অনেক সুন্দর হবে। আমার টিকেন দেওয়া শেষ, এখন আমি বাকি কাপড়টা থেকে হাতা আমি 4 পাট করে হাতাটা নিয়ে নিব। হাতাটার ঝুল হবে 16, মানে এই বাকি খানটা থেকে মানে নিচে সেলাইয়ের জন্য, মুড়ির জন্য 16 আমি এভাবে নিয়ে নিলাম। 16 3 ইঞ্চি নিচে থেকে এভাবে দাগ টেনে মিলিয়ে নিতে হবে। তারপরে যেন চিহ্ন রাখছি 16তে এভাবে আড়াআড়ি দাগ টেনে মিলিয়ে হবে। তারপরে মুহুরি কত 5, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নিতে হবে। 5 একে 6, পরে এভাবে দাগ টেনে নিতে হবে। এখন হাতা আঁকা শেষ, এখন আমি কাটবো। আমি যেভাবে আড়াআড়ি দাগ টেনে নিয়েছি, আমি আড়াআড়ি ভাবে কাটবো। এখন ব্লাউজের মধ্যে হাতার তালপাট কাটতে হয়, এখন আমি কি তালপাট কেটে নেব। 2 হাতা একসাথে আমি সামনে পিছনের হাতার তালপাট কেটে নেব। হাতার তালপাট শেষ, আমি এই কাপড়টা থেকে দম পট্টি কাটবো। একটা গুদামের ঘর আর একটা হচ্ছে গুদামের, কেটে নিলাম। এখন আমি সামনের গলাটা কাটবো। এখন আমি সামনের গলাটা কাটবো। 2 পাটে পাট করে নিয়েছি, গলাটা উপরে রেখে এভাবে কেটে নিতে হবে। সামনের গলা কেটে নিলাম, এখন পিছনের গলাটা কাটবো।
দুই ভাজ করে গলাটা উপরে রেখে কাটতে হবে। আমার ব্লাউজ কাটা শেষ। এখন আমি ব্লাউজটা সেলাই করে দেখাবো। প্রথমে আমি পিছনের পাটটা সেলাই করব। আমি যে এই কাপড়টার সাথে কাপড়টা আগে জয়েন্ট করে নিয়েছি। এখন আমি যে টিকিনগুলো দিছি পিছনের দুইটা টিকিনগুলো সেলাই করব। এখন আমি এই টিকিনটা দেব। আমি পিছনে দুইটা টিকিন দিয়ে দিয়েছি। এখন আমি সামনেরটার টিকিনগুলা দেব। এটা আমি কাপড়ের সাথে দুইটা কাপড়ের সাথে জয়েন্ট করে নিয়েছি। এখন আমি মাঝখানটা কেটে নিব। এখন আমি সামনের পাটে টিকিনটি দিয়ে নিব। আমি এক পাশে 4টে টিকিন দিয়ে নিয়েছি। মানে এটা যেভাবে আমি টিকিন দিয়েছি বাকি কাপড়টা আমি এভাবে ঠিক টিকিন করে নিব। আমি দুই সাইডে কাপড়টা আমাদের টিকিন এখন গুদাম পট্টি আমি দুই সাইডে কাপড় টিকিন দিয়ে নিয়েছি। এখন আমি গুদাম পট্টি লাগাবো। প্রথমে আমি বাম সাইডে গুদাম পট্টি লাগাবো। গুদামের যে ঘরটা করব মানে এভাবে দুই ভাঁজ নিয়ে কাপড়টা তাবে বাও এভাবে লাগাতে হবে। কাপড়টা জয়েন্ট করা শেষ। এখন আমি এভাবে কাপড়টা পিছন দিয়ে নিয়ে একটা সেলাই দিয়ে নিব। বাম সাইডের কাপড়টার সাথে আমি গুদামের জন্য কাপড় জয়েন্ট করে নিয়েছি। গলাটা এইভাবে সমান করে এই কাপড় অনুযায়ী কেটে নিতে হবে। কেটে নিলাম। এখন আমি ডান সাইডের কাপড়টার সাথে গুদাম পট্টি জয়েন করব। এটা থাকবে কি চটা এভাবে রেখে
কাপড়টা জয়েন্ট করা শেষ। এখন আমি যেভাবে সেলাই করতে হবে এখন দেখাবো। কাপড়টা এইভাবে রেখে এখন কাপড়টা এইভাবে ভাঙা দিয়ে এই কাপড়ে এই সিলির বরাবর রাখতে হবে। কাপড়টা এভাবে রেখে একটা চাপ সিলি দিয়ে নিতে হবে। এভাবে সমান করে কেটে নিতে হবে। এখন আমার গুদামের লাগানোর কাপড় জয়েন করা শেষ। এখন কি আমি পিছনের কাপড়টার সাথে কাপড়টা ফুটে ফুটে জয়েন্ট করে নিব। এভাবে একটা বাউ রেখে এই কাপড়টা উল্টো করে ফুটে ফুটে সেলাই করে নিব। তারপরে এই সেটটা এভাবে লাগাতে হবে। ফুটে ফুটে জয়েন্ট করা শেষ। আমি হাতার মধ্যে সুতি কাপড়টা আগেই জয়েন্ট করে নিয়েছি। এখন আমি কাপড়ের সাথে হাতাটা জয়েন্ট করব। এটা উল্টা রেখে এটাও থাকবে উল্টা পিঠ উপরে বা পিঠ থাকবে কি নিচে, এভাবে সেলাই করে নিতে হবে। আমি একটি হাতা জয়েন্ট করে নিয়েছি। এখন যে নিচের মুহুরিটা মেশিনকে সেলাই করে নিব, হাতের কাজ করব না। এভাবে রেখে এভাবে আমি একটি সেলাই দিয়ে নিব। সেলাই করা শেষ। আমি এই হাতাটা যেভাবে জয়েন করেছি আমি বাকি হাতাটা ঠিক এভাবে জয়েন করে নিব। আমি 2 হাতা কাপড়ের সাথে জয়েন্ট করে নিয়েছি। এখন আমি বডির মাপটা নেব। বডির মাপের চিহ্ন রয়েছে, কত 38 না। এরপরে কোমরের মাপটা, কোমর কত 30 হলে 7 কিলোই চলবে। নিচ দিয়ে 7 দিলাম, কত 7। এখন আমি বডি দিয়ে কোমর দিয়ে কি দাগটা মিলিয়ে নেব দিলাম। এখন এদিক দিয়েও এভাবে নিতে হবে, এদিক দিয়েও দাগটা নিয়ে নেব। এখন আমি কি বডি জয়েন্ট করব। এখন আমি কি মুহুরির মাপটা নিব। এখন আমি হাতার মুহুরির মাপটা নিব। মুহুরি কত 5 চিনে নিলাম, 5। এভাবে দাগ টেনে নিয়ে মিলিয়ে নিলাম বডির সাথে।
এখন আমি এক সাইডের বইটি জয়েন্ট করব। এখন যে মাপটা নেবেন কি মাঝখান, এই সাইডের পাটটাকে এই মাঝামাঝি এভাবে রাখবেন, এভাবে রেখে সেলাই করে নেবেন। যেভাবে রেখে মানে এই দাগটার বরাবর এই কাপড়টা থাকবে, বরাবর রেখে এখন আমার একদিকে কি বডি জয়েন করা শেষ, এক সাইড দিয়ে বডি জয়েন করা শেষ। এখন আমি বাকি সাইডটা জয়েন্ট করে নিব। মুহুরি 5, মুহুরি থেকে আমি কোমর পর্যন্ত সেলাই করে নিব। এখন আমি গুদম পট্টিটার মাপ নেব। এই সাইডটা নিচে এটার সমান সমান, আর এখন এই সাইডটা নিতে হবে কি এই কাপড়টা এই যে সিলির সমান নিতে হবে। কাপড়টা কি এই গুদমের চাকাটা মানে বাড়িয়ে নিতে হবে যেভাবে। দুই সাইড দিয়ে বডি জয়েন করা শেষ। এখন আমি গলাটা জয়েন্ট করব। সামনে পিছনের গলা জয়েন্ট করে নিলাম। এখন আমি সামনের গলাটা মাঝখান দিয়ে কেটে নিব। এখন আমি এই সাইড দিয়ে পুরোটা গলা সেলাই করে নেব। গলাটা সেলাই করা শেষ। আমি পিছনে দুইটা ফিতা দিব, ফিতার জন্য এখন আমি কাপড়টি সেলাই করে নিব।
দুটি ফিতা সেলাই করা শেষ। এখন আমি ফিতার মধ্যে ফুল লাগাবো। এভাবে রেখে এভাবে দিয়ে এভাবে সেলাই করে নেব। এখন আবার এই ফিতাটার মধ্যে এভাবে লাগাবো। এখন আমি এদিক দিয়ে সমান করে কেটে নেব। কেটে নিলে কাপড়টা সুন্দর হবে। আমি কাপড়টা বাউ করে নিব। বাউ করে নিলাম। এখন আমি সমান করে কেটে নিব। মাঝখানটা আমি একটু কেটে নিব সুন্দরের জন্য। কেটে নিলাম। এখন আমি গলাটা জয়েন্ট করে নিব। ব্লাউজটা থাকবে বাউ, গলার কাপড়টা থাকবে উল্টা। এভাবে একটু ভাঙ্গা দিয়ে সেলাই করে নিতে হবে। আমি ফিতার জন্য চিহ্ন করে নিয়েছি। এখন আমি ফিতাটা এভাবে দাগ বরাবর দেব। এই পাশের ফিতাটা আমি চিহ্ন রেখে নিয়েছি। এভাবে এখন ফিতাটা দিয়ে সেলাই করে নেব। গলাটা জয়েন্ট করা শেষ। এখন আমি উপরে একটা চাপ সিলি দিয়ে দিব। এভাবে এই সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। পুরোটা গলা সেলাই করানো শেষ। এখন আমি কোমরের সেলাইটা দিব। এভাবে সমান রেখে আমি চিহ্ন নিয়ে নিব কতটুকু ভাঙা দিব। এভাবে ভাঙা চিহ্ন আমি নিয়ে নিলাম। এখন আমি নিচ দিয়ে মাজা দিয়ে কি ফিতে দেবো। ফিতাটা আমি আগেই তৈরি করে নিয়েছি। এখন ফিতাটা আমি লাগাবো। আমি এদিক দিয়েও এভাবে ফিতাটা লাগিয়ে নেব। দুটি ফিতা লাগানো শেষ। কোমরে যে ভাঙা আমি রেখেছি চিহ্ন, এই চিহ্ন থেকে এখন আমি সেলাই করে নিব।
এখন আমি কোমর দিয়ে সেলাই করে নিব। পুরোটা ব্লাউজ সিলাই করা শেষ।